আমি যখন ভারত নিয়ে কথা বলছিলাম যে আমি প্রয়োজনে সেই ৭১-এর সময় পাকিস্তানে ফিরে যাব, তারপরও আমি ভারতের দালালি আমি আর পা চাপ। ভিউয়ার্স, নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন এখন বাংলাদেশের কি পরিস্থিতি। ভারত এমনকি পাকিস্তান দুই দেশে এই বাংলাদেশকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিছে যে বাংলাদেশ ভারতের দিকে যাবে, এই বাংলাদেশ পাকিস্তানের দিকে যাবে। এটা বড় বড় রাজনীতিজীবী যারা আছেন তারা এ ধরনের কথা বলছেন। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে বাংলাদেশ এখন কোন পর্যায়ে দাঁড়াইছে। বাংলাদেশ কি এখন ভারতের দিকে যাবে নাকি পাকিস্তানের দিকে যাবে? চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। ভারতের 90% সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু মেইনস্ট্রিম মিডিয়া বাংলাদেশে যেখানে হিন্দুদের ধর্ষণ, হিন্দুদের শাখা সিঁদুর, ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন অ্যাসাইনমেন্ট এ ধরনের নিউজ করছে, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ডেইলি স্টার ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি দিবস, মৈত্রী দিবস তারা উদযাপনের এই ছবিটা প্রকাশ করেছে। এখন এই ছবিটার দিকে তাকিয়ে দেখুন, খুব কৌশলে তারা পার্বত্য চট্টগ্রামের এক ভাইকে যোগ করেছে, হিন্দু রমণীদের যোগ করেছে, দু একজন মুসলমানদেরকে যোগ করেছে, সবার মধ্যে এই প্রণয় ফার্মা দাঁড়িয়ে আছে। একটা কথা আমি বলি, এই ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির বদলে বাংলাদেশে গুম শুরু হয়েছে। মৈত্রী চুক্তির নাম দিয়ে $225 কয়লা $481 বিক্রি করা হয়েছে। মৈত্রী চুক্তির নাম দিয়ে সালাউদ্দিনকে বাংলাদেশ থেকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। মৈত্রী চুক্তির আদলে দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষীকে আদালতের প্রাঙ্গণ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। মৈত্রী চুক্তির বদলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে গুলি চালানো হয়েছে। মৈত্রী চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে খালি করা হয়েছে, ব্যাংকে ডাকাতি করা হয়েছে। মৈত্রী চুক্তির আদলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছে। এরপরেও যদি এই হারামজাদারা মৈত্রী চুক্তির নিয়োগ দেয়, মৈত্রী চুক্তির খবর ছাপায়, এটাকে আপনি কিভাবে দেখেন ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক? এটাকে আমি আসলে কোন ভাষায় বলবো, আমি গালি দিয়ে বলবো নাকি আসলে রাগে বলবো, আমি বুঝতে পারছি না। আমি বলি, আমার বললাম তো, আমার এই বাংলাদেশে যারা কিনা ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, ওদের ভাত নাই, ওরা না খেয়ে মরে। ওরা ভয়ে 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 থাকে, লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়ানো লাগে। আমি যখন ভারত নিয়ে কথা বলছিলাম যে আমি প্রয়োজনে সেই ৭১-এর সময় পাকিস্তানে ফিরে যাব, তারপরও আমি ভারতের দালালি আমি আর পা চাপবো না, আমি এরকম একটা কথা বলেছিলাম। আমি নির্ভয় আমি বলেছিলাম এটা। কেন? প্রয়োজন আমি মারা যাবো আরেকটিবার, তারপর আমি আর ভারতের পা আমি আর চাপতে চাই না। আপনারা যারা চাপতে চান চাটেন, আমি কিন্তু চাপবো না। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে আপনার ভারত প্রীতি যে ভাইরা আছে, এরা বলছে যে আমরা তো স্বাধীন দেশ, স্বাধীন দেশ কিভাবে পাকিস্তানের সাথে আবার এক হয়ে যাবে? আরে ভাই, পাকিস্তানের সাথে সম্পর্ক এক হওয়ার জন্য, সেই ৭১-এ ফিরে যাওয়ার জন্য কি আপনার বর্ডার এক হওয়া লাগবে? না। এদের পারমাণবিক বোমা আছে, পারমাণবিক বোমা বানানোর সূত্র ওদের আছে। আমাদের আছে ইউরেনিয়াম, আমাদের বঙ্গোপসাগরে। সূত্র আমরা নিব, ওদেরকে ইউরেনিয়াম দিব। বানাও ভাই। আপনার দক্ষিণ কোরিয়াকে এত লোক ভয় পায় কেন? এদের কি আছে? এরা না খেয়ে মরে, ভয় পায় কেন? একমাত্র ভয় পায় এদের পারমাণবিক বোমা আছে। তারা যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে। তা আমাদের নেই বলে আমাদেরকে এই ব্যবহার করা হচ্ছে। অনেকেই বলে যে আপনার হাসিনা আমাদেরকে এভাবে বলে গেছে। অবশ্যই মানে আমি হাসিনা হাসিনা করছি, অনেকে আবার একটু দ্বিমত পোষণ করতে পারেন। আমি এভাবেই বলতে পছন্দ করি। কেন? একে আমি মানুষ মনে করি না। সে যদি মানুষই হতো তাহলে সে বাংলাদেশের জন্য সে কিছু করে যেত। আপনার
75 নাকি 73 বছর হয়েছে, তার আর কি পাওয়া আছে বলেন? জীবনে শেষ শেষ বয়সে এসে বাংলাদেশের জন্য কিছু করে যেতে পারতেন, ইতিহাস হয়ে থাকতে পারতেন। আজকে শেখ মুজিবকে তার রাজনৈতিক জীবনে টেনে নিয়ে এসেই তো তার ইতিহাসটাকে নষ্ট করে দিয়েছে। আজকে শেখ মুজিব বলে আমি তীব্রভাবে ঘৃণা করি। আমি আমি লাইভে বলছি, আমি মন থেকে আমি ঘৃণা করি। কেন? উনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন না। উনি যদি প্রকৃতপক্ষে বিচক্ষণ এবং বাংলাদেশকে ভালোবাসতেন, তাহলে উনি এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করতেন না। তারই একটা এক্সাম্পল আমার পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হওয়ার একমাত্র হোতা শেখ মুজিবুর রহমান। দোয়াইচিং নংশাদ, আপনি যে মন্তব্য করেছেন খুবই ভালো করেছেন। আমার কথা শেষ না, আর 30 সেকেন্ড নিচ্ছে আপনার কাছ থেকে প্লিজ। অনেকে যেটা বলছিলাম যে আমাদের ভারত নাকি আমাদের বাংলাদেশের চারপাশে আছে, এটাই আমাদের ভয়ের কারণ। আমি মনে করি আজকে রাওয়া হয়েছে আপনার